গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা দেখব ইংলিশের ফ্রেজাল ভার্বের ক্লাস নাম্বার 3 অর্থাৎ পার্ট নাম্বার 3। এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে, 30-60টা ফ্রেজাল ভার্ব আজকে আমরা করেছি। আজকে আমরা নেক্সট 30টি ফ্রেজাল ভার্ব পার্ট নাম্বার 3তে করব। তো চলো শুরু করা যাক। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রতিদিন 30টা করে ফ্রেজাল ভার্ব করানো হয়, তার আজকে পার্ট নাম্বার 3। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে ডু উইদাউট। ডু উইদাউটের ইংলিশ মিনিং হচ্ছে টু ম্যানেজ উইদাউট সামথিং অর সামওয়ান, মানে কোনো সিচুয়েশান বা কোনো পরিস্থিতি কারো ছাড়া বা কোনো জিনিস ছাড়াই ম্যানেজ করে নেওয়া অর্থাৎ চালিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা ডু উইদাউট ফ্রেজাল ভার্বটি ইউজ করি। উদাহরণ কি আছে দেখো, উদাহরণে বলেছে উই ক্যান নট ডু উইদাউট আওয়ার লিডার ইন দিস ক্রিটিক্যাল সিচুয়েশান, মানে এই ক্রিটিক্যাল সিচুয়েশানে আমরা আমাদের নেতা ছাড়া এগিয়ে যেতে পারি না অর্থাৎ চালিয়ে যেতে পারি না। তো এখানে ডু উইদাউট মানে কোনো কিছু কাউকে ছাড়া ম্যানেজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। 2 নম্বরে কি আছে দেখো, 2 নম্বরে আছে ডান ফর অর ডান উইথ, মানে হচ্ছে বি রুইন্ড, মানে ধ্বংস হয়ে যাওয়া। এক্সাম্পল আছে দেখো, দ্য প্রিসিয়াস আর্ট ওয়াজ ডান ফর অ্যাজ দেয়ার ওয়াজ নো কেয়ার, মানে দেখাশোনার অভাবে একটা আর্ট ছিল, সেটা ছবি হতে পারে বা ম্যাগাজিন হতে পারে, সেটা দেখাশোনার অভাবে নষ্ট হয়ে গেছে বা ডান ফর হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ডান ফর বা ডান ইন ফ্রেজাল ভার্বটিকে সমার্থক হিসাবে ব্যবহার করি। 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বর আছে ড্র আপ। ড্র আপ ফ্রেজাল ভার্বের অর্থ হলো টু রাইট অর ড্রাফট, মানে কোনো কিছু লেখা বা খসড়া তৈরি করা বা রোডম্যাপ তৈরি করা যাকে বলে। এক্সাম্পল আছে দেখো, দ্য আর্টিস্ট ইজ বিজি ড্রয়িং আপ হিজ নেক্সট পিকচার, মানে কলাকারটি বা শিল্পীটি ব্যস্ত আছে তার নেক্সট যে ছবিটি সে আঁকবে সেটার খসড়া তৈরি করতে। তারপরে ফ্রেজাল ভার্ব কি বলেছে দেখো, ড্রপ ইন। ড্রপ ইন ফ্রেজাল ভার্বের অর্থ হলো টু পে এ শর্ট ভিজিট, মানে স্বল্পক্ষণের জন্য দেখা করার জন্য কারো কাছে যাওয়া। তো এখানে এক্সাম্পল আছে দেখো, মাই আঙ্কেল ড্রপড ইন ইয়েস্টারডে ইন আওয়ার হাউস, মানে আমার আঙ্কেল গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন খুব অল্প সময়ের জন্য দেখা করার জন্য। নেক্সট দেখো, নেক্সট আছে ড্রপ আউট। ড্রপ আউট ফ্রেজাল ভার্বের অর্থ হলো কোনো জিনিস চলাকালীন মাঝপথে সেটাকে ছেড়ে দেওয়া, সেটা স্কুল হতে পারে, কোনো প্রজেক্ট হতে পারে বা কোনো কাজ হতে পারে। তো চলতে চলতে কোনো জিনিস ছেড়ে দেওয়াকে ড্রপ আউট শব্দ বা ফ্রেজাল ভার্ব দ্বারা আমরা বুঝিয়ে থাকি, যার বাংলা মানে হচ্ছে মাঝপথে ছেড়ে দেওয়া। এক্সাম্পল দেখো, হি ড্রপড আউট ফ্রম স্কুল ফর বিইং এ সিঙ্গার, বলছে সে গায়ক হওয়ার জন্য স্কুল ছেড়ে দিয়েছে, অর্থাৎ স্কুলের পড়াশোনা কমপ্লিট না করে মাঝপথে ছেড়ে দিয়েছে সে সিঙ্গার হওয়ার জন্য। তো এখানে কোনো কিছু মাঝপথে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ড্রপ আউট ফ্রেজাল ভার্বটি ইউজ করব। নেক্সট 6 নম্বর দেখো, 6 নম্বরে বলেছে ফল ব্যাক। ফল ব্যাক ফ্রেজাল ভার্বের অর্থ হলো রিট্রিট, মানে পিছনে ফিরে যাওয়া। সেটা হতে পারে যে আর্মির যে যুদ্ধ হয় সেক্ষেত্রে আমরা শব্দটা খুব ভালো বুঝতে পারি যে রিট্রিট বলে যখন কোনো সৈন্যদল হেরে যায় তখন পিছনে ফেরার বোঝাতে রিট্রিট শব্দটি ব্যবহার করা হয়। এখানে বলেছে 6 নম্বরের উদাহরণটা দেখো, দ্য রবার্স ফেল ব্যাক হোয়েন দ্য পুলিশ ওয়্যার কল্ড, মানে ডাকাত দল পিছনে হটে গিয়েছিল বা পিছনে সরে গিয়েছিল চুরি না করেই বা ডাকাতি না করে যখন পুলিশকে ডাকা হয়েছিল। তো ফল ব্যাক রিট্রিট অর্থে অর্থাৎ পিছনে সরে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। নেক্সট 7 নম্বর দেখো, 7 নম্বর বলছে ফল ব্যাক অন। ফল ব্যাক অন ফ্রেজাল ভার্বের অর্থ হলো ডিপেন্ড অন, বা কোনো জিনিস বা কোনো বস্তুর উপর নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে আমরা ফল ব্যাক অন ফ্রেজাল ভার্বটি ইউজ করি। উদাহরণ আছে দেখো, ওয়ান শুড অলওয়েজ ফল ব্যাক অন হিজ পেশেন্স, মানে একজনকে তার সবসময় ধৈর্যশীলতার ওপর নির্ভর হতে হবে বা ধৈর্যশীলতা রাখতে হবে। তো এক্ষেত্রে কোনো জিনিসের ওপর নির্ভর হওয়ার ক্ষেত্রে আমরা ফল ব্যাক অন ফ্রেজাল ভার্বটাকে ইউজ করতে পারি। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ফল আউট। ফল আউট ফ্রেজাল ভার্বের অর্থ হলো কোয়ারেল বা ঝগড়া করার ক্ষেত্রে আমরা ফল আউট ফ্রেজাল ভার্বটি অর্থ ব্যবহার করে থাকি। উদাহরণ আছে তাহলেই বুঝতে পারবে দেখো, শি ফেল আউট
ফল আউটের পাস্ট ফর্ম দেখা আছে ফেল আউট উইথ হার বেস্ট ফ্রেন্ড ফর এ ট্রিভিয়াল ইস্যু, মানে খুব একটা ছোট্ট জিনিস নিয়ে সে তার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সবথেকে ভালো বান্ধবীর সাথে ঝগড়া করেছিল। তো এখানে ফল আউট ফ্রেজাল ভার্বটি ইউজ হয় ঝগড়া করা বোঝানোর ক্ষেত্রে। নেক্সট দেখো, নেক্সট আছে ফল ইন উইথ। ফল ইন উইথ ফ্রেজাল ভার্বের ইংলিশ অর্থ হলো অ্যাগ্রি উইথ, মানে কারো সাথে কোনো বিষয় নিয়ে সহমত পোষণ করা, অর্থাৎ তুমি যা বলছো সেটাও যদি আমি চাই বা সেটাতে যদি আমি সম্মতি জানাই তো সেক্ষেত্রে আমি বলবো আই ফল ইন উইথ ইউ ইন দিস ম্যাটার, মানে আমি তোমার সাথে সহমত পোষণ করি। তো এটা এক্সাম্পলের সাহায্যে কী হবে দেখো, দ্য অপোজিশন ফেল ইন উইথ দ্য গভর্নমেন্ট ইন দ্য বিল অফ ওমেন রিজার্ভেশন, মানে অপোজিশন সাধারণত গভর্নমেন্ট যা করে সেটার অপোজ করে, কিন্তু ওমেন রিজার্ভেশনের জন্য যে বিলটা উত্থাপিত হয়েছিল সেটাতে অপোজিশন পার্টিও গভর্নমেন্টের সাথে ফল ইন উইথ করেছিল, মানে সহমত পোষণ করেছিল। নেক্সট কী আছে দেখো, নেক্সট বলেছে ফল থ্রু। ফল থ্রু ফ্রেজাল ভার্বের অর্থ হলো রিমেন ইনকমপ্লিট অর ফেল, মানে কোনো কিছু অসম্পূর্ণ থাকা বা ব্যর্থ হওয়ার ক্ষেত্রে আমরা ফল থ্রু ফ্রেজাল ভার্বটাকে ইউজ করব। যেমন এখানে উদাহরণ আছে দেখো, দে ফেল থ্রু, ফল থ্রু পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে তাই এখানে ফেল থ্রু লেখা হয়েছে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। তো বলেছে দে ফেল থ্রু দেওয়ার হাই অ্যাম্বিশনস, মানে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা বা তারা অনেক আশা করেছিল সেটাতে তারা ফেল করেছে, অর্থাৎ তাদের আশা অসম্পূর্ণ থেকে গেছে। এক্ষেত্রে কোনো কিছু অসম্পূর্ণ থাকা বা ব্যর্থ হওয়ার ক্ষেত্রে আমরা ফল থ্রু ফ্রেজাল ভার্বটি ইউজ করব। নেক্সট 11 নাম্বার দেখো, 11 নাম্বার বলেছে ফলো আপ। ফলো আপ মানে পারসু আফটার দ্য ফার্স্ট অ্যাটেম্পট, মানে হচ্ছে প্রথম কোনো একটা জিনিস আবিষ্কার করা বা লক্ষ্য করা হয়েছে তারপরে সেটার উপর যদি রিসার্চ চালিয়ে যাওয়া বা কাজ চালিয়ে যাওয়া বোঝায় তাহলে সেটাকে আমরা ফলো আপ ফ্রেজাল ভার্ব দ্বারা বোঝাই। যেমন এক্সাম্পলটা দেখো, দ্য রিসার্চ টিম ফলোড আপ দ্য রেজাল্ট অফ মিস্টার দাস। মিস্টার দাস যে একটা রিসার্চ পেয়েছিল বা কোনো রেজাল্ট পেয়েছিল সেটাকে রিসার্চ টিমটা আরও এগিয়ে নিয়ে গিয়েছিল বা ফলো করেছিল, তো সেক্ষেত্রে আমরা ফলো আপ ফ্রেজাল ভার্বটা ইউজ করব। নেক্সট দেখো বলেছে গেট অ্যাহেড। গেট অ্যাহেড ফ্রেজাল ভার্বের অর্থ হলো গো ফরওয়ার্ড বা সামনে এগিয়ে যাওয়া। উদাহরণ দেখো, ইন স্পাইট অফ চ্যালেঞ্জেস হি গেট অ্যাহেড অ্যান্ড গট প্রমোশন, মানে হচ্ছে অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও সে এগিয়ে গিয়েছিল এবং সে প্রমোশন পেয়েছিল অর্থাৎ উন্নতি করেছিল। নেক্সট দেখো 13 নম্বর কি বলেছে, বলেছে গেট অ্যালং। গেট অ্যালং ফ্রেজাল ভার্বের অর্থ হলো বন্ধুত্বপূর্ণ হওয়া অর্থাৎ কারোর সাথে ফ্রেন্ডলি হওয়া। তো এখানে উদাহরণ আছে দেখো, রাকেশ গট অ্যালং। এগেন গেট অ্যালংয়ের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে তার জন্য গট হয়েছে। বলেছে রাকেশ গট অ্যালং সো ফাস্ট উইথ দ্য নিউ রুমমেট, মানে রাকেশ খুব তাড়াতাড়ি তার নিউ রুমমেটের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। তো এখানে বন্ধুত্বপূর্ণ হওয়া বা আলাপ আলোচনা হওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যালং ফ্রেজাল ভার্বটাকে ইউজ করি। নেক্সট দেখো, নেক্সট বলেছে গেট অ্যাট। গেট অ্যাট ফ্রেজাল ভার্বের অর্থ হলো রিচ বা আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রেও আমরা গেট অ্যাট ইউজ করতে পারি বা গেট অ্যাট আমরা ইউজ করতে পারি কোনো কিছু বুঝতে পারার ক্ষেত্রেও। যেমন এখানে উদাহরণ আছে দেখো, আই কুড নট গেট অ্যাট দ্য পার্টি ইয়েস্টারডে, মানে আমি গতকাল পার্টিতে পৌঁছাতে পারিনি, সেক্ষেত্রে আমরা গেট অ্যাট ফ্রেজাল ভার্বটাকে ইউজ করতে পারি। নেক্সট দেখো, নেক্সট আছে গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে ফ্রেজাল ভার্বের অর্থ হলো এসকেপ, মানে পালিয়ে যাওয়া। দ্য থিফ গট অ্যাওয়ে অন এ বাইক, মানে চোরটি একটি বাইকে করে পালিয়ে গিয়েছিল। তো পালিয়ে যাওয়ার ক্ষেত্রে বা এসকেপ বোঝাতে আমরা গেট অ্যাওয়ে ফ্রেজাল ভার্বটিকে ইউজ করি। নেক্সট 16 নম্বরে কী আছে দেখো, 16 নম্বরে বলেছে গেট অ্যাওয়ে উইথ। গেট অ্যাওয়ে উইথ ফ্রেজাল ভার্বের অর্থ হলো উইদাউট বিং পানিশড, মানে শাস্তি ছাড়াই কোনো জিনিস থেকে বা কোনো পরিস্থিতি থেকে বেঁচে যাওয়ার ক্ষেত্রে আমরা গেট অ্যাওয়ে উইথ ফ্রেজাল ভার্বটি ইউজ করি। যেমন দেখো, রিতা কমিটেড আ গ্রেভ ফল্ট ইয়েট শি গট অ্যাওয়ে উইথ এনি কোয়েশ্চেন, মানে রিতা একটি খুব বড় ভুল করেছিল কিন্তু সে কোনো শাস্তি ছাড়াই সেখান থেকে রেহাই পেয়ে গিয়েছিল। নেক্সট দেখো
17 নম্বরে বলেছে গেট অন। গেট অন ফ্রেজাল ভার্বের অর্থ হলো প্রোগ্রেস করা বা উন্নতি করা, কোনো কাজ হতে পারে বা কোনো সিচুয়েশান হতে পারে। তো উন্নতি করার ক্ষেত্রে আমরা গেট অন ফ্রেজাল ভার্বটাকে ইউজ করি। উদাহরণ আছে দেখো, আওয়ার কান্ট্রি ইজ গেটিং অন ইন ইকোনমি ডে বাই ডে, মানে আমাদের দেশ অর্থনীতিতে খুব উন্নতি করছে প্রতিনিয়ত। তো এক্ষেত্রে উন্নতি করার ক্ষেত্রে বা প্রোগ্রেস করার ক্ষেত্রে আমরা গেট অন ফ্রেজাল ভার্বটাকে ইউজ করি। নেক্সট দেখো, নেক্সট বলেছে গেট অন উইথ। গেট অন উইথ ফ্রেজাল ভার্বের অর্থ ইংলিশে হয় লিভ টুগেদার, বাংলায় যেটাকে বলে অতিক্রম করা বা পরাস্ত করা, মানে একসাথে কোনো জিনিস অতিক্রম করা। সরি, এখানে মানেটা ভুল হয়ে গেছে। গেট অন ফ্রেজাল ভার্বের গেট অন উইথ ফ্রেজাল ভার্বের অর্থ হলো কোনো জিনিস মানে কোনো পরিস্থিতি দুজন মিলে একসাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে গেট অন উইথ বা লিভ টুগেদার ফ্রেজাল ভার্বটি ইউজ করা হয়। তো এখানে এক্সাম্পল আছে দেখো, বোথ দ্য ফ্রেন্ডস আর গেটিং অন উইথ ইচ আদার, মানে দুজন বন্ধুই নিজেদের সাথে মানিয়ে নিয়ে একসাথে বসবাস করতে পারছে বা শিখেছে। এক্ষেত্রে আমরা গেট অন উইথ ফ্রেজাল ভার্বটি ইউজ করি। নেক্সট 19 নম্বর দেখো, 19 নম্বর আছে গেট ওভার। গেট ওভার ফ্রেজাল ভার্বের অর্থ হলো রিকভার ফ্রম ইলনেস বা রিস্ক, মানে অসুস্থতা থেকে সারিয়ে ওঠা বা কোনো রিস্ক থেকে রেহাই পাওয়া বা রিস্ক থেকে ফিরে আসা বা সেটা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে আমরা বা সেটাকে পার করে আসার ক্ষেত্রে আমরা গেট ওভার ফ্রেজাল ভার্বটি ইউজ করব। এখানে এক্সাম্পল আছে দেখো, গেট ওভার দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন অফ দ্য কোম্পানি, হি ট্রায়েড টু হি এখানে ইজ হবে, হি ইজ ট্রাইং টু গেট ওভার দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন অফ দ্য কোম্পানি, মানে সে ক্রিটিক্যাল সিচুয়েশন কোম্পানিটি পার করার খুব চেষ্টা করছে। তারপরে আছে দেখো গেট থ্রু। গেট থ্রু ফ্রেজাল ভার্বের অর্থ হলো পাস থ্রু বা সাকসিড, মানে কোনো জিনিসে সফলতা বা কোনো কাজে সফলতা অর্জন করার ক্ষেত্রে আমরা গেট থ্রু ফ্রেজাল ভার্বটি ইউজ করি। এক্সাম্পল আছে দেখো, স্লো অ্যান্ড স্টেডি গেট থ্রু লং টার্ম রেস, মানে যে ধৈর্যশীল হয়ে থাকে কিন্তু আস্তে আস্তে চলে, ধীরে সুস্থে কাজ করে, সে লং টার্ম রেস মানে দীর্ঘ সময় ধরে যে রেস চলে সেখানে সে সাকসেস পায় বা গেট থ্রু করে। তো এক্ষেত্রে আমরা সফলতা অর্জন করার ক্ষেত্রে গেট থ্রু ফ্রেজাল ভার্বটিকে ইউজ করব। নেক্সট দেখো, নেক্সট আছে গেট আপ। গেট আপ মানে আমরা সবাই জানি গেট আপ ফ্রম বেড আমরা সচরাচর ইউজ করি। তো গেট আপ ফ্রেজাল ভার্বের অর্থ হলো রাইজ ফ্রম বেড, মানে বিছানা থেকে ওঠা। এক্সাম্পল দেখো, ইউ শুড গেট আপ আর্লি ফ্রম বেড, মানে তোমার উচিত সকাল সকাল মানে সকালে খুব তাড়াতাড়ি বিছানা থেকে উঠে যাওয়া। তো গেট আপ ইউজ হয় বিছানা থেকে ওঠার ক্ষেত্রে। নেক্সট দেখো, নেক্সট আছে গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে ফ্রেজাল ভার্বের অর্থ হলো ডিস্ট্রিবিউট করা বা বিলিয়ে দেওয়া বা বিলি করা। তো এখানে উদাহরণ আছে দেখো, এটা একটা সহজ এবং পরীক্ষাতেও দেয়। বলেছে সুইটস ওয়্যার গিভেন অ্যাওয়ে অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, মানে স্বাধীনতা দিবসের দিন মিষ্টি বিতরণ করা হয়েছিল। তো গিভ অ্যাওয়ে ফ্রেজাল ভার্বটার অর্থ হলো ডিস্ট্রিবিউট করা বা বিলিয়ে দেওয়া। নেক্সট আছে দেখো 23 নম্বর, নেক্সট আছে গিভ ইন। গিভ ইন ফ্রেজাল ভার্বের অর্থ হলো সারেন্ডার করা বা এগ্রি করা। সারেন্ডার করা অর্থ হলো হার মেনে নেওয়া, সেটা তর্কাতর্কি হতে পারে বা যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে হতে পারে। আর অ্যাগ্রিও একটা গেট ইনের মানে, যেটা মানে হচ্ছে সম্মতি জানানো, মানে কোনো তর্কাতর্কি চলছিল সেটাতে একে অপরে মানে একসাথে মত পোষণ করা বা সম্মতি জানানোর ক্ষেত্রে আমরা গিভ ইন ফ্রেজাল ভার্বটাকে ইউজ করে থাকি। যেমন আফটার 3 days অফ ইনসিস্ট্যান্স হি গেভ ইন টু দ্য প্যারেন্টস সাজেশান, মানে 3 দিন ধরে বিরোধ করার পর সে তার পিতামাতার যে সাজেশান দিয়েছিল সেটা মেনে নিয়েছে, অর্থাৎ এখানে সম্মতি জানিয়েছে। তো এক্ষেত্রে আমরা গিভ ইন ফ্রেজাল ভার্বটা ইউজ করি। আবার আমরা কোনো যুদ্ধবিগ্রহের ক্ষেত্রে যদি একটা দল আরেকটা দলের কাছে সারেন্ডার করে, সেক্ষেত্রেও আমরা বলতে পারি দ্য টিম সারেন্ডার্ড, অর্থাৎ বা গেভ ইন টু দ্য আদার টিম বা আদার পার্টি বা আদার কান্ট্রি, এখানে আমরা ইউজ করতে পারি। নেক্সট দেখো, নেক্সট বলেছে গিভ আপ। গিভ আপ ফ্রেজাল ভার্বের অর্থ হলো স্টপ বা অ্যাবস্টেন ফ্রম, মানে থেমে যাওয়া বা কোনো জিনিস থেকে বিরত হওয়া বা কোনো জিনিস করতে করতে
বাদ দিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে আমরা গিভ আপ ফ্রেজাল ভার্বটি ইউজ করি। যেমন এক্সাম্পল আছে দেখো, হি গেভ আপ স্মোকিং টু সেভ হিজ হেলথ, মানে সে স্মোকিং করছিল কিন্তু মাঝপথে সে স্মোকিং ছেড়ে দিল। কেন? কারণ টু সেভ হিজ হেলথ, তার স্বাস্থ্যকে বাঁচানোর জন্য। তো কোনো কিছু ছেড়ে দেওয়া বা থামিয়ে দেওয়াকে আমরা গিভ আপ ফ্রেজাল ভার্ব দ্বারা বোঝাতে পারি। নেক্সট 25 নম্বর কী আছে দেখো, 25 নম্বর আছে গো ব্যাক অন। গো ব্যাক অন ফ্রেজাল ভার্বের অর্থ হলো উইথড্র করা বা ব্যাক আউট, মানে ফিরিয়ে নেওয়া বা পিছনে ফিরে যাওয়া। এক্সাম্পল আছে দেখো, ওয়ান শুড নট গো ব্যাক অন ওয়ানস প্রমিস, মানে একজনের তার প্রমিস যেটা করেছিল সেটা থেকে পিছে হটা বা পিছে সরে যাওয়া ঠিক নয়, মানে প্রমিসটাকে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা পিছনে ফিরে যাওয়ার ক্ষেত্রে বা উইথড্র করার ক্ষেত্রে আমরা গো ব্যাক অন ফ্রেজাল ভার্বটাকে ইউজ করতে পারি। নেক্সট নাম্বার 26 কী আছে দেখো, 26 আছে গো অফ। গো অফ ফ্রেজাল ভার্বের অর্থ হঠাৎ বিস্ফোরিত হওয়া বা ব্লাস্ট করা, এক্সপ্লোড অ্যান্ড বি ডিসচার্জড, মানে বিস্ফোরিত হওয়া এবং চারিদিকে ছড়িয়ে পড়া। তো এখানে উদাহরণ কি আছে দেখো, দ্য মিসাইল ওয়েন্ট অফ সাডেনলি অ্যান্ড ব্লিউ অফ দ্য হোল ক্যাম্প। এখানে ওয়েন্ট অফটা হচ্ছে গো অফের পাস্ট ফর্ম, তার জন্য আমরা ওয়েন্ট অফ ইউজ করেছি। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে গো অন। গো অন ফ্রেজাল ভার্বের অর্থ কোনো কিছু অব্যাহত রাখা, চালিয়ে যাওয়া, যাকে ইংরেজিতে বলে কন্টিনিউ করা। এক্সাম্পল কি আছে দেখো, এক্সাম্পল আছে হি ওয়েন্ট অন আর্গুইং অন ফাইন্যান্স বিল। এখানে গো অনে পাস্ট ফর্ম ওয়েন্ট অন করেছে, মানে সে একটা ফাইন্যান্স বিল অর্থাৎ আর্থিক বিল পাস করার কথা ছিল, তো সেটাতে সে তর্ক করেই যাচ্ছিল। তো এক্ষেত্রে তর্ক করে যাওয়ার ক্ষেত্রে গো অন ফ্রেজাল ভার্বটিকে আমরা ইউজ করেছি। নেক্সট 28 দেখো, 28-এ আছে গো থ্রু। গো থ্রু মানে হচ্ছে রিড হারিডলি, মানে কোনো জিনিসকে খুব তাড়াতাড়ি পড়ার ক্ষেত্রে আমরা গো থ্রু ফ্রেজাল ভার্ব দ্বারা বোঝাই, বা চোখ বোলানোর ক্ষেত্রে বাংলা যেটা বলে সেক্ষেত্রে আমরা গো থ্রু ফ্রেজাল ভার্বটিকে ইউজ করি। উদাহরণ আছে দেখো, শি ইজ অ্যাটেন্টিভলি গোয়িং থ্রু দ্য নিউজ আর্টিকেল, মানে সে খুব মনোযোগ সহকারে নিউজ পেপারের যে আর্টিকেলটা আছে সেটাকেও পড়ছে। তারপরে নাম্বার 29 কী বলেছে দেখো, হ্যান্ড আউট। হ্যান্ড আউট ফ্রেজাল ভার্বের অর্থ হলো বিতরণ করা বা বিলি করা বা ডিস্ট্রিবিউট করা। এক্সাম্পল দেখো, ক্লাস টেস্ট মডিউলস ওয়ার হ্যান্ডেড আউট টু ইচ স্টুডেন্ট, মানে ক্লাস টেস্টের যে পেপার বা কোশ্চেন পেপারটা হয় সেটা সব স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীকে বিলি করা হয়েছিল বা বিতরণ করা হয়েছিল। তো বিতরণ করার ক্ষেত্রে আমরা হ্যান্ড আউট ফ্রেজাল ভার্বটিকে ইউজ করব। নেক্সট দেখো, নেক্সট আজকের লাস্ট 30 নাম্বার কী আছে দেখো, হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার আমরা সবাই শুনেই থাকি যে কোনো জিনিস কাউকে দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যান্ড ওভার ফ্রেজাল ভার্বটিকে ইউজ করি। তো এখানে আছে দেখো, গিভ চার্জ অর অথরিটি, মানে দায়িত্ব অর্পণ করার ক্ষেত্রে আমরা হ্যান্ড ওভার ফ্রেজাল ভার্বটিকে ইউজ করি। মানে কেউ হয়তো কোনো পদে অধীন ছিল বা কোনো পদে প্রতিষ্ঠিত ছিল, সে পদ থেকে সে সরে এসে অন্য কাউকে যদি সেই পদে বসায়, এখানে পাওয়ারের হ্যান্ড ওভার করা হয় বা অথরিটির হ্যান্ড ওভার করা হয়। বাংলা যেটাকে বলে চেয়ার দিয়ে দেওয়ার ক্ষেত্রে বা পাওয়ার হ্যান্ড ওভার করার ক্ষেত্রে বা দায়িত্ব নিজে থেকে অন্যের উপর অর্পণ করার ক্ষেত্রে আমরা হ্যান্ড ওভার ফ্রেজাল ভার্বটাকে ইউজ করি। যেমন এখানে এক্সাম্পল আছে দেখো, দ্য কিং হ্যান্ডেড ওভার হিজ কিংডম টু হিজ এল্ডার সন, মানে রাজা তার যে রাজ্যপাঠ বা রাজত্ব ছিল সেটা তার বড় ছেলেকে অর্পণ করেছে, অর্থাৎ সে নিজে সে দায়িত্ব থেকে অবসর নিয়ে সে দায়িত্ব, রাজ্য চালানোর দায়িত্ব তার বড় ছেলেকে দিয়েছে। তো এখানে আমরা কোনো পাওয়ার বা অথরিটি ট্রান্সফার বা অন্য কাউকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে হ্যান্ড ওভার ফ্রেজাল ভার্বটাকে ইউজ করব। তো এই ছিল আজকের পার্ট নাম্বার 3। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটিকে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।